যখনই কোনো বাচ্চা বাইরে খেলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরকে চান করতে পাঠিয়ে দেওয়া বা এসি রুমে কিন্তু পাঠাবেন না। ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস এগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এর বাইরে আপনার বাচ্চাদেরকে সবসময় বলবেন যেন ওআরএস, গ্লুকোজ ওয়াটার এগুলো সবসময় খায়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সহেলি দাশগুপ্ত, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউবর্ন স্পেশালিস্ট। গরমকাল এসে গেল, এখন বাচ্চাদের মধ্যে বাইরে বেরোনো বা এই রোদের মধ্যে খেলা এগুলো এখন বাড়বে। এই ক্ষেত্রে আমি বলবো যে গরমে কি কি করা উচিত যাতে সাডেনলি ওদের টেম্পারেচার না বেড়ে যায় এবং ডিহাইড্রেশন না হয়। যখনই কোনো বাচ্চা বাইরে খেলতে যাচ্ছে অবশ্যই তার সাথে ওআরএস, গ্লুকোজ ওয়াটার, প্লেন জল সবসময় দিয়ে দেবেন এবং ওদেরকে বলবেন বারবার যেন তারা জল খায়। কারণ বাচ্চারা যদি বেশি রোদের মধ্যে খুব অনেকক্ষণ ধরে হয়তো এক্সারসাইজ বা খেলা করছে তখন কিন্তু সাডেনলি ডিহাইড্রেশন হয়ে যায়। অনেক সময় বডির টেম্পারেচার প্রচণ্ড বেশি বেড়ে গিয়েও বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে, যেটাকে আমরা বলি হিট স্ট্রোক বা হাইপার পাইরেক্সিয়া। যদি দেখা যায় আপনার বাচ্চা রোদের মধ্যে খেলতে খেলতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল, গায়ের টেম্পারেচার প্রচণ্ড বেশি, তাহলে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ সেই সময় কিন্তু তাকে স্যালাইন দিতে হবে। এর বাইরে আপনার বাচ্চাদেরকে সবসময় বলবেন যেন ওআরএস, গ্লুকোজ ওয়াটার এগুলো সবসময় খায়। কারণ রোদের মধ্যে দৌড়ঝাঁপ করলে বাচ্চাদের শরীরে যে শুধু জল কমে যায় তা না, বাচ্চারা যে সোয়েটিং হতে থাকে, যে ঘাম হয়, সেখান থেকে কিন্তু আমাদের শরীরের ভ্যালুয়েবল সল্টসগুলো বেরিয়ে যায়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই সল্টসগুলো যদি বেরিয়ে যায় তাহলেও কিন্তু সাডেনলি অনেক ব্লাড প্রেশার ফল করতে পারে এবং অনেক কমপ্লিকেশনসও কিন্তু বাচ্চাদের হতে পারে। বাচ্চারা যখন খেলে আসে সেই সময় মা বাবাদের বলবো সঙ্গে সঙ্গে তাদেরকে চান করতে পাঠিয়ে দেওয়া বা এসি রুমে কিন্তু পাঠাবেন না। আগে কিছুক্ষণ ওয়েট করতে বলবেন, নর্মাল টেম্পারেচারে আসতে দেবেন, তারপরেই তাকে চান করতে বলবেন। কারণ এই টেম্পারেচার ডিফারেন্সটা যখন হয় তখনই কিন্তু বাচ্চাদের হঠাৎ করে সর্দি কাশি বা জ্বর কিন্তু এসে যায়। আর এই গরমকালে আরও একটা জিনিস বলবো, ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস এগুলোও কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে হবে, কারণ সেগুলো তাদের ইমিউনিটি গ্রো করতে সাহায্য করবে, যে সল্টসগুলো আমাদের শরীরে দরকার সেগুলোকে রিপ্লেনিশ করবে। আজকে এই পর্যন্তই আলোচনা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ডাক্তারবাবু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।